قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة আল্লাহর নবী বলেন সারা দুনিয়ার সব মাখলুক যা দেখি যা দেখি না যা আল্লাহ বানাইছি এই সব মাখলুক গুলাকে আল্লাহ তাআলা আমাদের জন্য বানাইছে বনি আদমের উপকারে বানাইছে কেউ প্রত্যক্ষ উপকার করে কেউ পরোক্ষ কায়দায় করে আমি আপনি হাঁস খাই হাঁসের গোশত খাই অথবা হাঁসের ডিম খাই শামুক খাই না কিন্তু এই শামুকটা হাঁসে খায় পেটের ভিতরে খাদ্য যায় ওর পেটে ডিম হয় এখান থেকে ওর পেটে আমার খাবার তৈরি হয় সরাসরি শামুক আমার না শামুকটা হাঁসের পানির নিচে আছে এজন্য যোগ্যতা ওর ডুবায়া খায় মুরগি ডুবায়া খাইতে পারে না কিন্তু পানির নিচের শামুক উঠায়া হাঁসে খায় এই যোগ্যতা ওরে দিয়া খালের বিলের শামুক ওরে খাওয়ায়া এই শামুকের ভেতরেও যে উপকার আর ফায়দাটা আছে হাঁসের পেট কইরা এটাকে মানুষের কাছে আল্লাহ তাআলা পৌঁছায় কোনটা প্রত্যক্ষ কায়দায় মানুষের সেবক অথবা আল্লাহর কোন সৃষ্টি পরোক্ষ কায়দায় মানুষের সেবক সারা দুনিয়ার সব মাখলুক মানুষের খেদমতে নিয়োজিত সবাই ইনসান আর বনি আদমের খেদমতে নিয়োজিত মানুষ কিসে নিয়োজিত থাকবে মানুষকে আল্লাহ বলে ওয়াবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম সবাই তোর খিদমত করবে আর তুই বনি আদম তুই মানুষ আমার ইবাদত করবি আল্লাহ কয় আমার ইবাদত করবি তার ইবাদত করবি যিনি তোকে বানাইছে তার ইবাদত করবি তুই এটা তোর কাম ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون আল্লাহ তাআলা বলেন এই বনি আদম এই মানুষ ও মানুষেরা উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওই রবের ইবাদত তুমি করো যে রব তোমারে বানাইছে আমরা অটো হইছি অটো নাকি কেউ বানাইছে জোরে আওয়াজ করে বলেন কেউ কি বানাইছে না এমনি হইছি উপরের আসমান কি এমনি হইছে না কেউ বানাইছে নিচের জমিন কি এমনি হইছে না কেউ বানাইছে চাঁদ সূর্য আকাশে ঝুলতেছে প্রাকৃতিক কায়দা এগুলো জন্ম নিছে না কেউ বানাইছে জোরে আওয়াজ করে বলেন কে বানাইছে চিল্লায় বলেন আর জোরে আওয়াজ করে মুক্ত কণ্ঠে বলেন কে বানাইছে কে সব আল্লাহ তাআলা বানাইছেন আজকেও আমাকে আমার এক মুসল্লি বলতেছে হযরত আমি যেই ফার্মে চাকরি করি এখানে শত শত কর্মী আছে যারা পৃথিবীকে প্রাকৃতিক ভাবে তৈরি হয়েছে এই বিশ্বাসে বিশ্বাসী এর কোনো স্রষ্টা নাই ওরাও মনে করে যে এর কোনো স্রষ্টা নাই এগুলো তো প্রাকৃতিক কায়দায় তৈরি না এগুলো কেউ বানাইছেন একজন সৃষ্টিকর্তা আছেন যিনি এগুলোকে তৈরি করেছেন তিনি হলেন আপনার আমার রব আল্লাহ যিনি আপনাকে আমাকেও বানাইছেন তিনিই বানাইছেন আপনারে আমাদের ছিলাম তো এক ফোঁটা নাপাক পানি
এখান থেকে রক্ত, এরপরে গোশত, এরপরে সুম্মা সাওয়াকা রাজুলা, একটা পরিপূর্ণ একটা মানুষ হিসেবে আমাদেরকে আকৃতি প্রদান করেছে একজন, যিনি আসমান জমিন এই মাখলুকাত বানাইছে, তিনি নাপাক পানির থেকে আমাকে আপনাকে বানাইছে। ফাঁকি ঝুঁকি দেওয়ার কোন লাইন নাই। আপনাকে আমাকে তার সামনে যাইতেই হবে, তার সামনে দাঁড়াইতেই হবে। এমনকি মনে করার কোনো সুযোগ নাই যে কেউ এগুলো বানায় নাই, আমি এমনি হইছি, এমনি মরে যাবো, এমনি মাটির নিচে পড়ছে যাবো, আর কোন জায়গায় আমার খাড়া খোড়া হওয়ার লাগবো না, এটা না। আল্লাহ বলেন আমি তো করে মাটি থেকে বানাইছি, মাটির ভেতরে আবার তো করে ঢুকাইতেছি, এখান থেকে আবার তো করে বাইর করব। মিনহা খালাকনাকুম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন মাটিতে বানাইছি, আবার মাটিতে নিমু, আবার মাটিতে বাইর করব। মনে করিস না যে মরছস আর তামাশা শেষ হয়ে গেছে, না, আবার আরো নতুন তামাশা আছে, উড়ামো, আবার সামনে দাঁড় করামো, পরীক্ষা নিমু। কি করছস? আমি যে হায়াত দিছিলাম তখন কি কাম করছস? হায়াতে আমার ইবাদত করছস নাকি শয়তানরে খুশি করছস? যদি আমার গোলামি করে থাকোস তাহলে ভয় নাই, ভয় নাই, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তাহলে আমার বান্দাদের দলে ঢুকা যা, আর জান্নাত তোর ঠিকানা হয়ে যাবে, ঢুকাবার জান্নাতে। আর যদি আমি রবের না চিনা থাকোস, আমি রবের গোলামি না করে থাকোস, তাহলে প্রস্তুত থাক, তোর মতো এমন অবুঝের লেগে আমি জাহান্নাম বানাইছি। শ্রেষ্ঠ বানাইলাম, বুঝলি না কেমনি বানাইলাম, কি করলাম চিনলি না, রব চিনলি না, রবের গোলামি করলি না, তো দোজকের জন্য রেডি হয়ে থাক, দোজকের আগুনের জন্য প্রস্তুত হ। মুহতারাম হাজিরিন, তাইলে কিন্তু ইবাদত ছাড়া সেকেন্ড কোন লাইন নাই বাঁচা। अरे आकिल न हो गाफिल तुझे दुनिया से जाना है, अरे आकिल न हो गाफिल तुझे दुनिया से जाना है, तुझे एक दिन ये मोह अपनी रब को दिखाना है। अरे आकिल न हो गाफिल तुझे दुनिया से जाना है, तुझे एक दिन ये मोह अपनी रब को दिखाना है। ऐ बुद्धिमान, মনে করো না যে এমনি সার পেয়ে যাবে, তোমাকে কিন্তু এই পৃথিবী ছেড়ে যাইতে হবে। তোমার পূর্বে যারা ছিল তারাও গেছে, তার পূর্বে যারা ছিল তারাও গেছে, তুমিও যাইবা, যাইতে হবে। যাওয়া পর্যন্ত শেষ নয়, আবার দাঁড়াইতে হবে। মনে করো না কবরে যাওয়া ফাইনাল হয়ে গেছে খেলা, ফাইনাল খেলা আরো বহুত দূর। কবর তো দুনিয়া আর আখিরাতের মাঝখানের এক হাদ্দে ফাসিলের নাম। এদিকে দুনিয়া, এইদিকে আখিরাত, মাঝখানে এক হাদ্দে ফাসিল, এক দেয়াল আছে। এই দেয়ালটার নাম কবর, যেটা আলমে বারজাখ মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি, মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি, উনি এই হাদ্দে ফাসিলকে উনি বুঝাইছেন হলো ওয়েটিং রুম দিয়া। মুফতি আজম শফি বলে কি, কবরটা হলো ওয়েটিং রুম। দুনিয়া থেকে আখিরাতে যাইতে মাঝখানে এক ওয়েটিং রুম, যেটা এটার নাম হলো, এই এটার নাম কি? আওয়াজ করে কোন? কবরে কিছু আছে? আছে তো, নরম করে কোন কে নাই? কিছু নাস্তিক আছে, ওরা মনে করে কবরে কিছু নাই। কবরে কিছু আছে না নাই?
আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লা তারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এই হাদ্দে ফাসিল হয়ে আবার আরো আছে সামনে সওয়াল জবাব, সব নিয়ামতের জিজ্ঞাসাবাদ, আখিরাত। সচক্ষে বান্দা এগুলো সব দেখবে যখন মরবে, মরে যাওয়ার পরে কবরে যখন নিবে সব দেখতে পাবে, সচক্ষে দেখবে। আছে, সব আছে। কোরআন বলে বান্দা তুমি সচক্ষে দেখবা, আইনুল ইয়াকিন হবে তোমার। আছে কবরের ভিতরে আযাব আছে, কবরের ভিতরে সওয়াল জবাব আছে। কবরটা ওয়েটিং রুম কারোর জন্য, কবর হবে জান্নাতের বাগান। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহর রাসূল বলছেন কবর এমন একটা ঘর, এটা কারোর জন্য হবে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আর কারোর জন্য হবে আও হুফরাতুম মিন হুফারিন নার। কারোর জন্য কবর হবে জান্নাতের বাগান, আর কারোর জন্য কবর হবে দোজখের খণ্ড, আগুনের খণ্ড। রেহাই পাওয়ার কোন লাইন আছে? কবর থেকে রেহাই পাওয়ার, যাইতে হবে সকলকে কবরে। এ যাবো যে এটা, এই আলম যেটা কবরের আলম, এটা হলো আলমে বারজাখ, আলমে দুনিয়া, আলমে আখিরাত, মাঝখানে হাদ্দে ফাসিল, আলমে বারজাখ। এটা আলমে বারজাখ, ওয়েটিং রুম। মুফতি আজম শফি রহমাতুল্লাহি আলাইহি এই ওয়েটিং রুমের আচরণ এক একজনের সাথে এক এক রকম হয় বুঝাইছেন। দেখো না, যাত্রীটা যদি ভিআইপি হয় তাহলে ওর ওয়েটিং রুমটা ফার্স্ট ক্লাস হয়, ভিআইপি ক্লাসের হয়, যেখানে যাওয়ার সাথে সাথে খানা পিনা শুরু হয়ে যায়, ঘুমের জায়গা আছে, কাইতে শীত হয়ে বইরা থাকার শান্তি আছে। এই যেমন আমাদের জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে যদি ঢুকে কেউ, সে যদি ভিআইপি গেস্ট হয় তো তার ভিআইপি লাউঞ্জে তাকে নিয়ে যাবে, অথবা সে ফার্স্ট ক্লাস কোন ওয়েটিং রুমে তাকে অপেক্ষা করানো হবে। সেখানে সেবকের অভাব নাই, খাওয়ানোর অভাব নাই, সার সার কইতে কইতে মুখে ফেনা উঠায় ফেলবে। আর যদি যাত্রীটা হয় সেকেন্ড ক্লাস, ইকোনমি ক্লাসের যাত্রী, তখন এর সাথে আচরণ হয় একরকম। এমন জায়গায় বহায় গন্ধ আয়, মানে ওখানে বাথরুমের গন্ধের জ্বালায় বসানো যাইতেছে না, অথবা অন্য কোনো ময়লা পড়ে আছে, হয়তো বসার একখান চেয়ার আছে। কিন্তু যাত্রীটা যদি হয় অপরাধ কইরা ফেরত যাত্রী, মানে টিকিটের টাকাও দিছে না, মাগনা টিকিটে পাঠাইতেছে ওরে, মনে করেন সৌদি আরব থেকে, মালয়েশিয়া থেকে, অথবা সিঙ্গাপুর থেকে, অথবা বিদেশের কোন দেশ থেকে। আমার দেশের যে সন্তানরা জটিলতায় পড়ে পুলিশের হাতে ধরা খেয়ে ওরা যারা ইমিগ্রেশন পার হয় অথবা ওয়েটিং রুমে থাকে, ওগুলো কিন্তু আরামের ওয়েটিং রুম দেয় না, যেন এসি সারা থাকবার বইব, ওগুলো ধাক্কা দিয়ে আসামির মতো ঢুকায় ভয় থাকে না। যাত্রীটা যেমন, তার সাথে ওয়েটিং রুমের আচরণটা তেমন। এই মরার আগে যদি ইবাদত হয় তোমার জিন্দেগি, তাইলে তোমার কবরের ওয়েটিং রুমের আচরণ হবে একরকম। আর যদি মরার আগে দুনিয়ার হায়াতে গাফলত হয় তোমার জিন্দেগি, তাহলে কবরের ভেতরে এই হাদ্দে ফাসিলে থাকা অবস্থায় ওয়েটিং রুমের আচরণ হবে তোমার সাথে আর এক রকম।
যার তৈয়ারি যেমন, তার সাথে ওয়েটিং রুমের আচরণ হবে ঠিক তেমন। এই ওয়েটিং রুমের আচরণকে যদি সুন্দর বানাইতে চায় কেউ, তাকে আজাদিয়াত থেকে বেরোয় আসতে হবে, তার আজাদিকে ছেড়ে দিতে হবে। দেখেন না, গরু ছাগল আজাদ না, মানুষ যতটা আজাদ। গরু ছাগলের আজাদিরও একটা সীমানা আছে গরু ছাগলের। যদিও গরু ছাগলের নামাজ নাই, রোজা নাই, কিন্তু তারপরেও ওরা এত আজাদ নয়, এত ধৃষ্ট নয়, এত বেপরোয়া গরু ছাগল নয় যত বেপরোয়া বনি আদম মানুষ হয়। অত বেপরোয়া গরু ছাগলও নয়। যেমন উদাহরণস্বরূপ আপনাদের সামনে বলি, যেমন যেমন কোন গরু, পুরুষ গরুর সাথে জৈবিক চাহিদা পূরণ করে না। কোন পুরুষ ছাগলের সাথে, খাসির সাথে জৈবিক চাহিদা পূরণ করে না। মোরগের সাথে জৈবিক চাহিদা পূরণ করে না। ও রবের নির্ধারিত একটা জায়গা তালাশ করে। কিন্তু বনি আদম আজাদি, স্বাধীনতা, আজাদি চাইতে চাইতে এতটা নিকৃষ্ট আর এতটা ভ্রষ্ট হয়ে যায় যে ওরা নিজেদের সংসদের ভেতরে কণ্ঠ ভোটে পাশ করায়া সমকামিতাকে বৈবাহিক মর্যাদা দেওয়ার জন্য স্বীকৃতি যারা সংসদ থেকে দেয়, বলুন তো এই জাতের সৃষ্টির শ্রেষ্ঠ রঙের মানুষগুলা কি আসলে মানুষ, নাকি কুকুর শুকরের চাইতে আরো বেশি নিকৃষ্ট? ঠিক কিনা করে বলেন? মুহতারাম হাজিরিন, এই তো ইনসানিয়ত। এই তো ইনসানিয়ত বনি আদমের আজাদি যাইতে যায় কোন জায়গায়? যেই জায়গায় কুকুর যায় না, যেই জায়গায় শুকর যায় না, যেই জায়গায় গরু ছাগল যায় না, ওই জায়গায় ইনসান চলে যায় সংসদীয় কায়দায়। পৃথিবীর বেশ কিছু দেশে পুরুষে বিবাহ সংসদীয় ভাবে, রাষ্ট্রীয় ভাবে অনুমোদন প্রদান করেছে। এইগুলা যদি গরু শুনে, গরুও হাসে। আমরাও তো এত খারাপ না রে, তোরা যত খারাপ। ছাগলে চিন্তা করে, আমিও তো অত খারাপ না রে মগা চৌধুরী, তুই যত খারাপ। মুহতারাম হাজিরিন, এজন্য ব্যালেন্স চাই, জিন্দগির ব্যালেন্স চাই। आजादी अफकार में है उनकी तबाही, रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका। आजादी अफकार में है, आजादी अफकार में है उनकी तबाही, रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका। हो फिक्र अगर खाम तू आजादी अफकार, इंसान को हैवान बनाने का तरीका। आजादी अफकार में है उनकी तबाही, रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका। हो फिक्र अगर खाम तू आजादी अफकार, इंसान को हैवान बनाने का तरीका। जन्माइছে মানুষ হইয়া কিন্তু গণনায় হাইওয়ান হয়ে যাবে। তরিকাটা কি? ইবাদতের জিন্দেগি ছাইরা আজাদির জিন্দেগি ধরবে। কিরে নামাজ পড়বি না? কয় আমার ইচ্ছা করলাম না। কিরে শুক্রবার মসজিদে যাবি না? কয় ইচ্ছা নাই, যাবো না।
কিরে পর্দা করস না কেন? কয় আমার ইচ্ছা, আমার দেহ, যাকে খুশি তাকে দেখাবো, তোমার কি? আমার ইচ্ছা। আই কিরে কিরে এটা খাস কেন? মনে চায় খামু, ইয়াবা খামু, বাবা খামু, গাঁজা খামু, যা মনে চায় তাই খামু। তুই কে বলার আজাদি, তুই বাধা দিবি কেরে? আমার ইচ্ছা না, এমন ইচ্ছা করার জন্য তোমাকে ইচ্ছা দেয়া হয় না। তুমি তোমার ইচ্ছাকে আরেকজনের ইচ্ছার কাছে বিক্রি করবে। এ কারণে তোমাকে আল্লাহ তাআলা ইচ্ছা দান করেছে, যেটাকে তাসাউফের ভাষায়, হাদিসের ভাষায় বলে রিজা বিল কাযা। নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে বিক্রি করা। আল্লাহর রাসূল এর দোয়া বান্দাদেরকে শিখায়া গেছেন, উম্মতকে শিখায়া গেছেন যে উম্মতেরা দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকার রিজা বিল কাদার। আল্লাহ, আমার ইচ্ছাটা যেন আপনার ইচ্ছা হয়, রিজা বিল কাদারের রং আমাকে দান করেন। আল্লাহর ইচ্ছাই আমার ইচ্ছা। এইটা যার হয়ে যায়, রবের ইচ্ছা যার ইচ্ছা হয়ে যায়, সে বাদশা হয়ে যায়, দুনিয়া আখিরাতের বাদশা হয়ে যায়। এক বুজুর্গকে একজন যে জিগায়, ভাইজান কেমন আছেন? তো বুজুর্গ কয়, কেমন আর থাকবো, ভালোই তো আছি। কতটুকুন ভালো আছেন? কয় ফুলফিল ভালো আছি, 100তে 100 ভালো আছি। কিরকম ভালো আছেন একটু বুঝান। আর ভাই, যার কথায় সূর্য ওঠে, যার কথায় সূর্য ডুবে, যার কথায় চাঁদ হাসে, যার কথায় বৃষ্টি আসে, যার ইচ্ছায় বাতাস প্রবাহিত হয়, যার ইচ্ছায় বন্যা হয়, যার ইচ্ছায় দুর্ভিক্ষ চলে যায়। বলো তো ভাই, এমন মানুষ কি কখনো অসুখী থাকতে পারে? এটা আসমান থেকে বলছে, কিরে এর কথায় সূর্য ওঠে, এর কথায় সূর্য ডুবে, এর কথায় বৃষ্টি হয়, এর কথায় বাতাস প্রবাহিত হয়, এইটা কেমনে হয়? মাথা মতো খারাপ হয়ে গেল নাকি? ভাই, আপনার কথাই এত কিছু কেমনে হয়? কয় না, আসল কথা তা না। আসল কথা হলো এই সব কিছু যার ইচ্ছায় হয়, আমি আমার ইচ্ছাটা তার কাছে বেচা ফেলাইছি। এখন তিনি যা করে ওইটাই আমার ইচ্ছা। তিনি সূর্য উঠায়, তার ইচ্ছা, ওইটাই আমার ইচ্ছা। তিনি মসজিদে ডাকে, তার ইচ্ছা, ওইটাই আমার ইচ্ছা। তিনি হারাম ছাড়তে কয়, তার ইচ্ছা, ওইটাই আমার ইচ্ছা। তিনি বৃষ্টি ঝরায়, তার ইচ্ছা, ওইটাই আমার ইচ্ছা। আমার তো কোনো ইচ্ছাই নাই, এটা তুমি চালাইছি। আল্লাহু আকবার জোরে করে বলেন, এটা আমি চালাইছি। আমার চাইতে রাজা বাদশা কি এই দুনিয়াতে আর আছে? এই হলো মাকামে বেলায়েত, এইটা হলো মাকামে আবদিয়ত। যখন মাকামে আবদিয়তের চূড়ায় কেউ বসে যায়, তখন সে সায়ের ইলাল্লাহ না, সায়ের ফিল্লাহ হয়ে যায়। আল্লাহ আর বান্দা বড় কাছাকাছি হয়ে যায়, বান্দা আর আল্লাহ কাছাকাছি হয়ে যায়। তখন এই পর্যন্তও তো যায় যদি কোনো মানুষ মানুষ হয়ে যায়। আর যদি কোনো মানুষ অমানুষ হয়ে যায়, আজাদি দিয়া নিজের জিন্দেগিকে যদি কেউ বরবাদ করে ফেলে, আর মনে মনে আশা করে জান্নাত আল্লাহ আমারে দিব না, দিব কারে, এইরকম আশা করে বসে থাকি যারা, এদের ব্যাপারে ঘোষণা হলো এগুলোর চাইতে বুকা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সভাপতি আর নাই। আল্লাহর রাসূল বলেন এগুলো হইল বুকা গ্রুপের মানে লিডিংশিপ নিছে, আর কি লিডারশিপ ক্রয় করছে। বুকার দলের ভিতরে এটা হলো মানে সরদার বুকা, মনে মনে খালি মন কলা খায়, এমনি জান্নাতে যামুগা, এমনি হুরগেলমান পায়া যাবো না, এত সোজা না, কিছু কোরবানির জরুরত আছে। খুব বেশি কোরবানিও আল্লাহ পাক চান না, কিছু আয়েশ করার অনুমতিও তো আল্লাহ পাক দিয়েছেন। এই জৈবিক চাহিদা পূরণ করতে মনে চায়, বিয়ে কর। এই ভালো খাবার খাইতে মনে চায়, খা।
নাপাক খাইস না। ভালো পোশাক পরতে মনে চায়, পর, উলঙ্গ হইস না, উলঙ্গ হইস না। এই ঘুরতে মনে কয়, ঘোর, গুনাহ করিস না, পাপ করিস না। ছোট ছোট কিছু গুনাহ থেকে নিজেরে খালি বাঁচায় রাখস না, বাস গোলাম হয়ে যাবি। একদিকে দুনিয়ার রাজা হবি, আর একদিক দিয়ে গোলামি মানার কারণে জান্নাতের বাদশা হবি। আল্লাহু আকবার বলেন। জান্নাতের বাদশা হয়ে যাবি, জান্নাতে চলে যাবি। আজাদ থাকা যাবে না। আজাদি হাইওয়ানি, আজাদি হাইওয়ানি। বেশি স্বাধীন হতে গেলে পশুত্বর চাইতে নিকৃষ্ট দোষ মানুষের ভেতরে জায়গা পাওয়া যায়, বেশি স্বাধীন হইতে গেলে। এ কারণে গোলামি চাই, গোলামি। উবুদুল্লাহ উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম। তোমাকে যিনি বানাইছে তার ইবাদত করো। ইবাদত কার? জোরে আওয়াজ করে বলেন, আল্লাহর ইবাদত করো। মুহতারাম হাজিরিন, বানানেওয়ালা তো আছে একজন, তাকে মানতে হবে, মানতে হবে যে আমাকে একজন বানাইছে, মানতে হবে। যদি কেউ এই বিশ্বাস দিলের ভেতরে আনে না এগুলো অত হইছে, বানানেওয়ালা নাই, তাইলে সে বেঈমান। তাইলে কি? আওয়াজ করে বলেন, তাইলে কি? আরো জোরে বলেন, তাইলে কি? বেঈমান। কি রে খান সাহেব আনে না, ভুলে গেছেন নাকি? একটু আনার ব্যবস্থা করেন। অনেকক্ষণ হয়ে গেল তো। হ্যাঁ রে, আমি বলে আইলাম যে আধা ঘন্টা পরে চলে আইন আল্লাহর রস্তে। আধা ঘন্টা গেল, কোন সময় 1 ঘন্টা পার হয়ে গেছে, না আয় না। হ্যাঁ আসছে নাকি? না, কমিশনার সব তো নেই, আছে আরেকজন আছে। এও তো কমিশনার। ভালো আছেন? পৃথিবীটা হলো গিভ এন্ড টেক। ভালোবাসবেন, হেরা ভালোবাসবেন, ভালোবাসা দিবেন, ভালোবাসা নিবেন, ঠিক না? তো ওনারা আসছেন, ওনাদেরও কিছু হক আছে, ওনারা কিছু কথা বলবেন। তো আমি আমার আলোচনার ইখতিতাম, শেষ টানতেছি। কি যে আমাদেরকে খান সাহেবুদ্দৌলা নিয়ে আসেন, আনতেছে না? একটু থামেন, একটু থামেন, আমি ছাইরা লই, আমি একটু ছাইরা লই, শেষ করে লই আমি, তারপরে তারা আপনি চাইলে হইব না, কমিশনার সাহেবের চাইতে হইবে, কমিশনার সাহেবের চাইতে হইবে। নিজের দোয়া নিজে চাইবেন, আপনার কথা শুনবো না সবাই, আমরা শুনবো, দোয়া করবো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ এদেরকে বরকত দান করুক। নওজওয়ান মানুষ, আল্লাহ তাআলা আমানতদারির সাথে এই জাতির হক আদায় করার তৌফিক দান করুক। বলুন আমি। আমি আমার শেষটা নিয়ে আগে চেষ্টা করি, সেটা হলেই তাহলে আমাদের একজন স্রষ্টা আছে, দেখা যায় না, কিন্তু তিনি আমাদের বানিয়েছেন, যিনি আমাদেরকে হাজারো অযোগ্যতার দ্বারা ঢাইকে আমাদের কাছে তিনি প্রমাণ করেছেন তোরা কিন্তু ফুল যোগ্য না, ফুল যোগ্য আর একজন আছে, তিনি কিন্তু আল্লাহ। এইবার তিনি আমাদেরকে বানিয়ে নির্দেশ করেছেন যে আযাদ হোস নে, গোলাম হ, গোলাম। উবুদু রাব্বাকুম, তোদের ওই রবের গোলামি কর, আল্লাযী খালাকাকুম, যিনি তোদের বানিয়েছেন। কে বানিয়েছেন? জোরে বলেন। তাহলে আমরা যে নামাজ পড়ি এটা কার জন্য? জোরে আওয়াজ করে বলেন। রমজান মাসে রোজা রাখি কার জন্য? বছরে যাকাত দেই কার জন্য? হজ্জে বাইতুল্লাহতে যাই কার জন্য? জিক্র আজকার করি কার সন্তুষ্টি কামনায়? তিলাওয়াতুল কোরআন করি, এগুলো কার জন্য? তাহলে এই তো, এই কিছু কাজই তো, খুব বেশি কিছু তো না। দুনিয়ার হাজার হাজার মনের ইচ্ছা বাস্তবায়ন করার ফাঁকে আল্লাহর ইচ্ছা
ইচ্ছাগুলোকে কিছু বাস্তবায়ন করে আব্দ বান্দা হওয়ার সিফাত অর্জন করার জন্য একটু সময় ব্যয় করা দরকার আছে না নাই? এটা তো আল্লাহর নির্দেশ যে একটু ইবাদত করো। ওয়াবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ওই রব তো শুধু তোমারে আমারে বানাইছে তা আল্লাহ কয় খালি তোরে বানাইছি তা না, তোর বাপেরও আমি বানাইছি, তোর দাদাকেও বানাইছি, তোর নানাকেও বানাইছি। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোর পূর্বে যারা আছে তাদেরকেও আমি বানাইছি। তারা আসছিল, তারা আবার গেছে গান, তাদের ভেতর থেকে যারা আমার গোলামি করেছে তারা আমার কাছে, আর যারা গোলামি করে না এরা শয়তানের কাছে। তুই খালি যদি ওইটা চিন্তা করস যে তুই স্থায়ী না, তুই অস্থায়ী, পূর্বপুরুষদের মতো তোরও যাইতে হবে, শুধু এতটুকুন চিন্তা কারোর ভেতরে যদি আসে তাহলে লাআল্লা ফি কালামিল্লাহি লিতারাজ্জিহি ওয়াল ইয়াকিন, আল্লাহ তাআলা বলেন যে তুমি মুত্তাকি হতে পারবে, মুত্তাকি হয়ে যাবে, নিশ্চিত মুত্তাকি। এজন্য হাত তোলেন, বলেন ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান মাসে রোজা রাখিব, হজ যাকাত ফরজ হলে আদায় করিব, মিথ্যা বলিব না, গীবত করিব না, চুগলখড়ি করিব না, বদনেগাহি করিব না, জুলুম করিব না, হারাম খাইব না। চিল্লা এখন ইনশাআল্লাহ, আরো জোরে আওয়াজ করে জোরে বলেন ইনশাআল্লাহ। হাত নামান।